শতকরা বিষয়ক অঙ্কের ক্লাস চলছে। তো এর আগে দুটো ক্লাসে 25টি অঙ্ক করা হয়ে গেছে এবং আজ 26 নম্বর অঙ্ক থেকে শুরু করা হচ্ছে। তো তোমরা অবশ্যই নোটবুক সাথে করে নিয়ে বসবে। তোমরা আছো অনিন্দর সাথে নোটবুক স্টাডি রুম ইউটিউব চ্যানেলে। তো দেখো 26 দাগের যে অঙ্কটা বলা আছে, জল কর 20% বৃদ্ধি করা হয়েছে এবং এর ব্যবহার 20% হ্রাস করা হয়েছে, তবে ব্যয় বৃদ্ধি বা হ্রাস হলো। তো এই অঙ্ক, এরকম অঙ্ক আগেও হয়ে গেছে যে সমান হারে যদি হ্রাস এবং সমান হারে যদি বৃদ্ধি হয় তখন আমরা কি করি। দেখো 20% বৃদ্ধি হয়েছে, আবার 20% হ্রাসও হয়েছে, ঠিক? তো এরকম যদি হয় আমরা একটা শর্টকাট মেথড ব্যবহার করতাম, কি যে সবসময় হ্রাস পাবে। সেটা সূত্র কি ছিল? এক্স স্কোয়ার বাই 100% হ্রাস পাবে, ঠিক আছে? তো এক্স স্কোয়ার, এক্স বলতে কি সমান হারে, দেখো 20 আছে 20 আছে, তাহলে আমরা কি লিখবো? 20 স্কোয়ার বাই 100। তো এটা আমরা তো মুখোমুখি করতে পারি, এটা আমি জাস্ট লিখলাম বোঝানোর জন্য। তাহলে কি হবে? 20 ইন্টু 20 বাই 100। তো আমরা শূন্য শূন্য কেটে দিলাম, পড়ে থাকলো 4। এই 4% হ্রাস, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার হলো? তো বড় নিয়মের অঙ্কটা আমরা আগে করেছি, তো ওখান থেকে তোমরা অঙ্কের নিয়মটা দেখে নিতে পারো। আর যদি চাও যে একটুখানি দেখিয়ে দিতে হবে, তো আমরা দেখো কি করি। তো মূল যে জল কর সেটাকে আমরা যদি 100 ধরি, ধরতেই পারি 100, তাকে বলেছে 20% বৃদ্ধি করা হয়েছে। তো 20% বৃদ্ধি মানে আমরা কি জানি? 100 20 বৃদ্ধি মানে 120। তো আমরা এটাকে লিখবো 120 বাই 100, ঠিক আছে? ইন্টু, আবার বলেছে 20% হ্রাস করা হয়েছে, তো আমরা কি লিখবো? 20% হ্রাস মানে কমে যাচ্ছে, তাহলে 100 থেকে 20 মাইনাস মানে 80 বাই 100। এবার সব কেটে দাও, শূন্য শূন্য যেগুলো আছে, যেগুলো দেখো উপর নিচে কোনাকুনি কাটা যাচ্ছে, সেগুলো সব কেটে দিলাম। কত চলে এলো? 96। তো আমরা তো মূল ধরেছিলাম 100, তো হয়ে গেল 96, মানে কত কমে গেছে? 4 কমে গেছে। এই 100 থেকে 96 মাইনাস করলে আসছে 4, অতএব 4% হ্রাস। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো অঙ্কটা। তো দেখো অপশন, এই যে 4% হ্রাস। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরের প্রশ্ন, একটি বস্তুর মূল্য 25% হ্রাস করা হয়েছে, আসল খরচ ধরে রাখতে হলে বর্তমান দাম বাড়িয়ে দিতে হবে। অপশনে কত পার্সেন্ট আছে? তো এরকম অঙ্ক আগেও করা হয়েছে। দেখো 25% হ্রাস করা হয়েছে, এটা আমরা দুটো পদ্ধতিতে করব। 25% হ্রাস করা হয়েছে, তো অ্যাকচুয়ালি ছিল তো 100, 25% হ্রাস হয়েছে মানে কত হয়েছে? 75 হয়েছে। ক্লিয়ার? এটা তো আমরা বুঝতেই পারছি। দেখো 25 হ্রাস মানে 100 25 কম, তো 75 হয়েছে। তো বলেছে আসল খরচ ধরে রাখতে হবে, তার মানে আমাদেরকে আবার এই 100তেই ফিরে যেতে হবে। মানে কত বাড়াতে হবে? 75-এর সাথে কত যোগ করতে হবে? 25, তাই তো? তার মানে এটাকে আমরা যদি শতকরা করি আমাদের অঙ্ক হয়ে যাবে। কিরকম অঙ্ক হবে? এই যে 75-এ বাড়াতে হবে 25, একে কত বাড়াতে হবে, আর 100-এ কত বাড়াতে হবে, মানে 75-এ 25 হলে 100-এর মধ্যে কতটা হয় শতকরা, সেইটা আমরা করব। তো কি হবে? 25 বাই 75 গুণ 100, ঠিক আছে? 25 দিয়ে 75 কে কেটে দিলাম 3, তার মানে 100 বাই 3। 100 বাই 3 মানে কত হচ্ছে? তো 100 কে আমরা ভাগ করি 3 দিয়ে, 3 3 9, আবার 3 3 9, এক অবশিষ্ট, মানে 33 পূর্ণ 1 3% দাম বাড়িয়ে দিতে হবে। বর্তমান দাম বাড়িয়ে দিতে হবে কত? 33 পূর্ণ 1 3%। তো এটা অ্যাকচুয়ালি ডি অপশন হবে, 33 পূর্ণ 1 3%, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, ডি অপশন অ্যান্সার। একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো ক্লিয়ার হলো? তো দেখো এই ধরনের অঙ্কের জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি, সেটা হচ্ছে দেখো 25%, এটা সূত্রটা এরকম অনেকটা, যারা যারা সূত্র পছন্দ করো তাদের জন্য, এক্স বাই এখানে হবে 100 প্লাস মাইনাস এক্স, ঠিক আছে, ইন্টু 100, এটা হচ্ছে সূত্র। তাতে যদি তোমার মাইনাস আসে তাহলে মাইনাস, হ্রাস হলে হ্রাস, এরকম ভাবে হয়। মানে এই যে যদি বলে বৃদ্ধি তাহলে এখানে হবে পজিটিভ নেব, যদি বলে হ্রাস তাহলে আমরা নেগেটিভ নেব। যেমন
এখানে তো হ্রাস বলেছে, তাহলে আমরা নেগেটিভটা নেব। কেমন? এক্স এর ঘরে আমি লিখলাম 25, ঠিক আছে, এক্স এর মানই 25 হবে, এটা বাই বলেছে 25% হ্রাস, তাহলে আমি কি লিখবো? 100 বিয়োগ 25 গুণ 100। ক্লিয়ার? দেখো এই সেম সিস্টেমটা চলে এলো, 25/75 ইন্টু 100। তো এখানে আমরা তো করেছি, এই যে 25/75 ইন্টু 100, এটা কাটাকুটি করে 33 পূর্ণ 1 3। ক্লিয়ার হলো? আচ্ছা, তো না বুঝতে পারলে অবশ্যই একটু রিওয়াইন্ড করে পিছনে চলে যাবে, গিয়ে সেটা দেখবে এবং পজ করে করে অঙ্কগুলো সমাধান করবে। আর যদি মনে হয় আরো কিছু জানার আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে। আর অঙ্ক যদি মনে হয় ভালো লাগছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে পরবর্তী ক্লাস যখনই আমি আপলোড করব, তখনই তোমরা দেখে নিতে পারবে সবার প্রথমে। চলো পরের প্রশ্ন দেখো, একজন মানুষের বেতন 50% কমানোর পর 50% বৃদ্ধি করা হয়, ক্ষতি হয় কত? এখানে বলেই দেওয়া আছে ক্ষতি হবে। তো আমরা একটু আগে আলোচনা করলাম, একটু আগে যে অঙ্কটা হলো 26 দাগেই ছিল, সমান হারে হ্রাস এবং বৃদ্ধি হলে আমরা কি সূত্র ব্যবহার করি? এক্স স্কোয়ার বাই 100। তো আমরা কি লিখবো? দেখো 50% কম আবার 50% বৃদ্ধি, তাহলে কি লিখবো? 50 ইন্টু 50 বাই 100, শূন্য শূন্য কেটে গেল, তার মানে এই 25% হ্রাস। তো এটাই আনসার। ক্লিয়ার হলো? আর বড় করে নিশ্চয়ই অবশ্যই পারবে তোমরা, এবার আগের মতো ধরে নেবে। পরেরটা দেখো 29 দাগ, হরির আয় মধুর আয়ের থেকে 20% বেশি, মধুর আয় হরির আয়ের চেয়ে কত কম, এটা বার করতে হবে। তো আমরা বোঝার সুবিধার্থে এভাবে লিখে দিই, হরি আর মধু, ঠিক আছে, দুজনের নাম লিখে দিলাম। হরির আয় মধুর আয়ের থেকে 20% বেশি, হরির আয় মধু থেকে বেশি, তাহলে আমি মধুকে যদি 100 ধরি, তাহলে হরি কত হবে? 120 হবে নিশ্চয়ই, দেখেই বুঝতে পারছি। হরির আয় মধুর আয়ের থেকে 20 বেশি, দেখো মিলে গেল কথাটা। মধুর আয় হরির আয়ের চেয়ে কত কম? তো দেখো মধুর আয় হরির থেকে তো কম, আমরা দেখতে পাচ্ছি কত কম? 20 কম। তো ওইটাকে আমাদেরকে শতকরা করে দিতে হবে, 120-তে 20 টাকা কম, তাহলে 100 কত? খেয়াল করো, শতকরাতেই আমাদের বার করতে হবে, মানে অ্যামাউন্ট যাই থাকুক না কেন, সেটা 100-র মধ্যে কত হয় সেটা বার করতে হবে। তো আমরা ঐকিক নিয়ম করতে পারি, এই যে 120-তে, তো আমরা ঐকিক নিয়ম করতে পারি, তো আমরা ঐকিক নিয়ম করতে পারি কেমন? 120-তে কত কম? দেখো 120-তে তো 20 কম, 120-তে কম হচ্ছে 20, আর 100-র মধ্যে কত, এটা বার করতে হবে। তো এটা দিয়ে এটা কেটে গেল 6, আবার কাটছে 2 দিয়ে, এটা 50, এখানে কাটলে হচ্ছে 3, 50/3। তো 50-কে 3 দিয়ে ভাগ হবে, তাই তো? একবারে করি, 3 16 48, 2 অবশিষ্ট, 16 পূর্ণ 2-3% কম। ক্লিয়ার হলো? তো এই যে বি অপশনটা অ্যান্সার, দেখো বি অপশনটা অ্যান্সার। ক্লিয়ার হলো? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একজন শ্রমিকের বেতন থেকে 10% বাড়ি ভাড়া হিসাবে কাটা হয়, 15% তিনি শিশুদের পড়ালেখার জন্য ব্যয় করেন এবং অবশিষ্ট অংশের 10% কাপড়ের জন্য ব্যয় করেন। এই খরচের পরে তার 1377 টাকা অবশিষ্ট আছে, তার বেতন কত বার করতে হবে? তো প্রথমত দেখো 10% বাড়ি ভাড়া হিসেবে কাটা হয়, এটা দেওয়া আছে। 15% শিশুদের পড়ালেখার জন্য ব্যয় করেন, এটাও দেওয়া আছে। তার মানে মোট তার বাড়ি ভাড়া আর শিশুদের জন্য পড়ালেখার মোট কত খরচ হয়? প্রথম খরচ আমরা বুঝতে পারছি, 10 যোগ 15 মানে 25%, এই পার্সেন্ট টাকা তার খরচ হয়ে যাচ্ছে। এইবার বলেছে অবশিষ্ট অংশের 10% কাপড়ের জন্য ব্যয় করেন, অবশিষ্ট কত? আমরা তো শতকরা মানে বুঝি মোট অংশ 100, মোট পার্টটা 100, তাহলে অবশিষ্ট কত হবে? অবশিষ্ট হবে 100 বিয়োগ 25। দেখো এই কাজগুলো মুখে মুখে করলে খুব সুবিধা হবে, যারা বুঝে গেছো তারা মুখে মুখে করবে এইটুকু। 75 হচ্ছে অবশিষ্ট, এইবার এর মধ্যে 10% কাপড়ের জন্য ব্যয় করছেন। তো 75-এর 10% যদি কাপড়ের জন্য ব্যয় করে, তাহলে কাপড়ে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 75 ইন্টু 10/100, তার মানে 7.5। এই 7.5 বাদ দিতে হবে, এই 7.5 75 থেকে বাদ দিলে যেটা পড়ে থাকবে, কত পড়ে থাকবে? বাদ দাও, 7.5 75 থেকে বাদ দিলে পড়ে থাকবে
ঠিক আছে, 67.5%, এই অংশটা পড়ে থাকবে। তো এখানে বলা আছে দেখো তার 1377 টাকা অবশিষ্ট আছে। আবার এদিকে শতকরাতে যদি হিসাব করি এই টাকাটা অবশিষ্ট আছে, তো আমরা নিশ্চয়ই বলতে পারি এই যে টাকাটা মানে এই যে শতকরাটা এইটা সমান সমান 1377 টাকা। তো আমাদের কি বার করতে হবে, বলেছে তার বেতন কত। তো আমরা বেতন তো জানি যে 100%-এর মধ্যে ধরা হচ্ছে, তার মানে তার বেতন 100, তো সেটাই আমরা বার করব। 67.5-এর মধ্যে 1377 হলে একে কত আর 100 কত, তাহলে বাই 67.5 গুণ 100, এখানে দশমিক তুলে দেওয়া মানে এখানে 10 গুণ, তাই তো। এবার আমরা কাটাকুটি করি। তো দেখো প্রথমে 5 দিয়ে যাচ্ছে, চাইলে তোমরা একটু বড় করেও করতে পারো, 25 দিয়েও কাটা যাবে। 5 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার 5 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর এটা দেখো 9 দিয়ে যাচ্ছে, এটাও 9 দিয়ে যাচ্ছে, 3 9 27, 9 দিয়ে এটা গেলে 9 1 5 9 45, 3 9 27, আবার 3 দিয়ে এটা কেটে যাচ্ছে, 3 5 15, 3 1 3। এইবার এইটা গুণ করলে কত হবে, দেখো 51 4 আর 10 পড়ে থাকলো, এটা গুণ করলে কত হয়, গুণ করো, শেষে 0, 4 1 4, 4 5, ঠিক আছে। তো 240 টাকা হচ্ছে তার আয়, এটা হলো তার বেতন। তো দেখো অঙ্কটা যদি বড় করেই করা হলো, তো প্রথম থেকে আস্তে আস্তে দেখবে তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। চলো পরের অঙ্ক দেখো, 20 কেজি স্পিরিট এবং জলের মিশ্রণে 10% জল থাকে। জলের শতাংশ 25%-এ উন্নীত করতে এই মিশ্রণে কত জল যোগ করতে হবে। খেয়াল রাখতে হবে 20 কেজি স্পিরিট আছে, ধরো কোনো একটা পাত্র, পাত্র হিসেবেই দেখি, কোনো একটা পাত্র, ঠিক আছে, এই পাত্রের মধ্যে 20 কেজি এরকম একটা পোর্শন স্পিরিট আছে, 10% জল আছে, তার মানে এদের মধ্যে সামান্য কিছু জল আছে এর মধ্যে, যেটা মিশ্রিত অবস্থায় আছে। জলের শতাংশ 25% হতে হবে, তার মানে কি বোঝাচ্ছে 10 আছে সেটা 25% হতে হবে, মানে আরো মেশাতে হবে কিছু একটা। তো এইটাই হচ্ছে প্রশ্ন, কত জল যোগ করতে হবে। খেয়াল রাখো জল যখন যোগ করছে তার মানে স্পিরিটটা সেমই আছে। তো আমরা দেখি স্পিরিট আগে কত ছিল এখন কত। আচ্ছা দেখো 20 কেজি স্পিরিট কত, 10/100, এটা করলে কত বেরোবে, জল আছে, তো জল হচ্ছে 2 কেজি, ঠিক আছে, 2 কেজি হচ্ছে জল। তাহলে স্পিরিট কত, স্পিরিট কত হবে আমরা দেখেই বুঝতে পারছি, 20 বিয়োগ 2 মানে 18 কেজি, 18 কেজি হচ্ছে স্পিরিট। আবার দেখো পরে বলা আছে 25% হয়ে যাবে জল, পরে যখন আমরা জল মেশাবো তখন জল কত হবে 25%, তাহলে তখন স্পিরিট কত হবে, স্পিরিট কত হয়ে যাবে 75 হবে। তো খেয়াল করো জল বলেছে 25% হবে, তার মানে অবশ্যই 100 বিয়োগ 25 করলে 75 স্পিরিট হয়ে যাবে। তো আমরা কি বলতে পারি স্পিরিটটা যেহেতু চেঞ্জ করা হয়নি, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি এই 75-এর মানই 18 কেজি, ঠিক আছে। আমরা বলতেই পারি 75-এর মান হচ্ছে 18 কেজি, কারণ স্পিরিট তো চেঞ্জ হয়নি, আগের স্পিরিট ছিল 18 কেজি, পরে স্পিরিটের শতকরা হার হচ্ছে 75%, তার মানে 75%-এর মান হচ্ছে 18। তাহলে 1-এর মান কত আর 100-র মান কত বার করতে হবে, 1-এর কত আর 100-র মধ্যে কত, ঠিক আছে, 100-র মধ্যে কত, দেখো 25 দিয়ে কাটে, এটা 4, এটা 3, 3 দিয়ে 6, 4 6 24 কেজি। খেয়াল করো আগে তো টোটাল ছিল 20, এখন টোটাল হয়ে গেল 24, তার মানে কত বেড়েছে, 4 বেড়েছে, এই যে 24 বিয়োগ 20 মানে 4 বেড়েছে। তাহলে যে কি বাড়ানো হয়েছে, জল যোগ করা হয়েছে, তার মানে এই 4 কেজি জল যোগ করা হয়েছে, ঠিক আছে। এটা হলো তোমার আনসার, ক্লিয়ার হলো। তো এটা অন্যভাবেও করা সম্ভব, তো দেখো সেটাও আমি একটুখানি দেখাই, দেখতে সুবিধা হবে, অনেকে এক্স ধরে করতে অভ্যস্ত তাদের জন্য। ধরো এক্স কেজি হচ্ছে মেশানো হবে, এক্স কেজি জল, ঠিক আছে, জল মেশাতে হবে, এটা হচ্ছে প্রশ্ন, এক্স কেজি জল হচ্ছে মেশাতে হবে। তো প্রথমে
জল ছিল কত, এই পার্ট থেকে আমরা করব, ঠিক আছে, এইখানকার থেকে। জল ছিল 2 কেজি আর স্পিরিট ছিল 18 কেজি, ঠিক আছে। তো x কেজি যদি জল মেশাই তাহলে জল কত হয়ে যাবে, 2 প্লাস এক্স, তাই তো। 2 প্লাস এক্স হয়ে যাবে হচ্ছে জল, বোঝা গেল তো। এক্স কেজি জল মেশাচ্ছি, তাহলে আগে তো ছিল 2 কেজি, তো এখন হয়ে যাবে এক্স প্লাস 2 কেজি জল। আর মোট কত হয়ে যাবে, মোট মিশ্রণ হয়ে যাবে, এক্স কেজি যখন মেশানো হচ্ছে তাহলে মোট হয়ে যাবে 20 প্লাস এক্স, ঠিক কিনা, এটাই হয়ে যাবে। তো আমরা যদি এরকম যদি এটাকে শতকরা করি তাহলে নিশ্চয়ই এরকম লিখতে পারি, 2 প্লাস এক্স বাই 20 প্লাস এক্স ইকুয়াল টু কত পার্সেন্ট হয়ে যাবে, বলেছে 25%, তার মানে 25 বাই 100 এরকম হয়ে যাবে। তো কাটাকুটি করো, 25 দিয়ে 100 কে কাটলে হচ্ছে 4। এইবার কোনাকুনি গুণ, এবার কোনাকুনি গুণ করতে হবে, গুণ করলে 8 প্লাস 4x ইকুয়াল টু 20 প্লাস এক্স। এইবার এক্স এদিকে দিলে মাইনাস হয়ে গেল, 3x ইকুয়াল টু 12, 8 এদিকে বিয়োগ হলো, তার মানে x ইকুয়াল টু 4। তো যারা x ধরে করতে অভ্যস্ত তারা এইটা করবে, বোঝা গেল। আচ্ছা, তো চলো এরপরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, তাজা ফলের মধ্যে 68% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে। 100 কেজি তাজা ফল থেকে কত শুকনো ফল পাওয়া যাবে। খেয়াল করো, প্রথমে 100 কেজি তাজা ফল, তাজা ফলে জল থাকবে কত, 68%। তো 100 কেজি হচ্ছে তাজা ফল, তার মধ্যে জল থাকবে কত, 68%, তার মানে 68 কেজি, 68 কেজি হচ্ছে জল। তাহলে শুধু ফলটা কত, শুধু শুধু ফলের অংশটা নিশ্চয়ই 100 বিয়োগ 68, তার মানে 32, এটা হচ্ছে শুধু ফল। আচ্ছা, এইবার বলেছে শুকনো ফলে দেখো 20% জল থাকে, 20% জল যদি শুকনো ফলে থাকে, তো এই পার্সেন্ট অনুযায়ী, এই যে এই পার্সেন্ট অনুযায়ী আমরা কি বলতে পারি, শুধু ফল কত, শুধু ফল কত, এই পার্সেন্ট অনুযায়ী নিশ্চয়ই 80% হচ্ছে শুধু ফল। তাহলে এখানে আমরা শুধু ফলের মানটাই বার করলাম 32, আবার এখানে এইটা অনুযায়ী শুধু ফলের মান হচ্ছে 80, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো এই 80% এর মান হচ্ছে 32। তাহলে 1 এর মান কত আর 100 এর মান কত, এই 100 মানে হচ্ছে যে শুকনো ফলটা আমরা ধরলাম এখানে, এই যে শুকনো ফলের ক্ষেত্রে যেটা ধরলাম, তার মানে 32/80 ইন্টু 100, এখানে 0 0 কেটে দাও, এখানে এটা কেটে যাও, ইকুয়াল টু হচ্ছে 40। তো আনসার হলো 40 কেজি, বোঝা গেল। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, ঠিক একই রকমের। টাটকা আঙুরে 80% জল থাকে এবং শুকনো আঙুরে 10% জল থাকে। শুকনো আঙুরের ওজন 250 কেজি হয়, তবে যখন এটি তাজা ছিল তখন এর মোট ওজন কত ছিল। দেখো, শুকনো আঙুরের ওজন 250 কেজি, তো এখানে এটা শুকনো দেওয়া আছে 250, আর এখানে শুকনো আঙুরে 10% জল, ঠিক আছে। তাহলে ঠিক আগের মতোই আমরা বলি শুধু আঙুর, মানে তাতে জলই থাকবে না, শুধু আঙুরের পার্ট সেটা কতটা, নিশ্চয়ই 250-র সঙ্গে 10% জল, তার মানে 100 বিয়োগ 10 পার্টটুকু হচ্ছে শুধু আঙুর, তাই তো, আঙুরে 10% জল মানে 90%, এই যে সেটা লিখলাম 90%, তার মানে এটা কত হবে, এখানে আমি কেটে দিই, 0 0 কেটে গেল, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা লিখবো তাহলে 25 ইন্টু 90/10, এখানেও 0 0 কেটে যাচ্ছে, তার মানে 9-25 কত হয়, 225। এইটা হচ্ছে শুধু আঙুর, ঠিক আছে। আবার এখানে বলা আছে টাটকা আঙুরে 80% জল থাকে, তার মানে টাটকা আঙুরে যদি 80% জল থাকে, এখানে শুধু আঙুর কত, 80% জল, তাহলে এখানে
শুধু আঙুর কত? দেখো আগের মতোই হচ্ছে, শুধু আঙুর পার্সেন্ট কত? শুধু আঙুরের পার্সেন্ট, জল বলা আছে 80, তাহলে শুধু আঙুর নিশ্চয়ই 20%। ক্লিয়ারলি ভাবো, 80% জল, তার মানে নিশ্চয়ই 20% শুধু শুধু আঙুর। তার মানে আমরা বলতে পারি এই 20%-এর মান 225। তাহলে 100-র মান কত? 100 মানে টোটাল যেটা প্রথমে থাকবে সেটাই বেরোবে। তাহলে করি ঐকিক নিয়ম, 20%-এর মান 225, ঐকিক নিয়মটা একটু তাড়াতাড়ি করতে হবে। 1-এর মান নিচে 20 চলে যাবে, আর 100-র মান এখানে 100 চলে যাবে। তো 20 দিয়ে 100-কে কেটে দিলে 5, আর 5 আর 225 গুণ করলে 5 5-এ 25-এর 5, হাতে থাকবে 2, 5 2 10 আর 2 12, 2 আবার হাতে 2, 5 2 10 আর 2 12, দেখো 1225 কেজি। তো তোমার অপশন ডি হলো অ্যান্সার। ক্লিয়ার হলো? তো চলো পরের অঙ্কটা দেখো। 50% অ্যালকোহল যুক্ত 9 মিলিলিটার লোশনকে 30% অ্যালকোহল যুক্ত লোশনে কমাতে যে পরিমাণ জল যোগ করা উচিত তা হলো। এটা ঠিক আগের অঙ্কের মতো, এর আগে যে অঙ্কটা আমরা করেছিলাম সেই অঙ্কের মতো, যেখানে স্পিরিটের অঙ্ক ছিল। খেয়াল করো, 50% অ্যালকোহল যুক্ত 9 মিলিলিটার লোশন। তো 9 মিলিলিটার হচ্ছে মোট তোমার মোট লোশন। অ্যালকোহল কতটা আছে? অ্যালকোহল আছে 50%, তার মানে 9 ইন্টু 50%, তার মানে 9/2, এটা হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, তাহলে জল কত? 50% মানে জলও সেমই হবে, 90/2, 9/2ই হবে জল। বলেছে যে পরিমাণ জল যোগ করা উচিত, তার মানে কি অ্যালকোহলটা নিশ্চয়ই যোগ করা হয়নি, অ্যালকোহল পার্টটা সেমই আছে। এটাই কিন্তু ভাবার, যে কোন জিনিসটা সেম আছে দেখতে হবে। ওখানে যেমন আমরা স্পিরিটটা সেম দেখেছিলাম, এখানে দেখতে হবে অ্যালকোহলটা সেম আছে এই ধরনের অঙ্কে। তো বলা আছে দেখো 30% অ্যালকোহল যুক্ত লোশন করে নিতে হবে। তো এই যে অ্যালকোহল যেটা, সেটা হয়ে গেল 30%। ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি এই 30%-এর মান এখন হচ্ছে 9/2। তাহলে এই 30% হিসেবে 100%-এর মান কত, এটা আমাদেরকে বার করতে হবে। তো করো, 9/2, 1-এর মান কত? রৈখিক নিয়ম হচ্ছে, মানে 30%-এর মান 9/2, 1-এ কত? 1/30, আর 100-র মধ্যে কত? তাহলে 100 উপরে। ঠিক আছে, 0 0 কেটে দাও, 3 দিয়ে 9-কে কাটলে 3, 2 দিয়ে 10-কে কাটলে 5, তার মানে 15। তো দেখো 100%-এর মান হয়ে গেল 15। তাহলে ছিল তো আগে 9 মিলিলিটার, ঠিক আছে, এখন সেটা হয়ে গেল 15। তাহলে কত যোগ করা হলো? 15 বিয়োগ 9 ইকুয়াল টু 6। ঠিক আছে, তো এই 6 মিলিলিটার হলো আনসার। চলো এর পরের অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যদি একটি তরল কঠিনে পরিণত হয়, তার আয়তন 10% বৃদ্ধি পায়, তবে আবার যদি গলে যায় তবে আয়তন কত হ্রাস পাবে? কঠিন তরল কঠিনে পরিণত হচ্ছে, ভাবো তরল ছিল 100, সেটা বৃদ্ধি পেয়ে হচ্ছে 110। ঠিক আছে, 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 100 থাকলে হয়ে যাচ্ছে 110। তো এখান থেকে আবার পূর্বে চলে আসছে, তার মানে এটা থেকে কঠিন হলো, মানে এটা হচ্ছে তরল, কঠিন হলো, আবার তরল হবে, তার মানে সে একই জায়গাতেই তো আসবে, 100তেই তো চলে আসবে। তো 100 না হয় 10% বৃদ্ধি পেয়ে 110 এলো, তাহলে 110-এর থেকে তো 100 কমে যাচ্ছে, মানে কত হচ্ছে? 10 কমে যাচ্ছে, তাই তো। তো এইটুকুকে আমাদেরকে শতকরা করতে হবে। 110-এ 10 কমছে, ঠিক আছে, 110-এ কমছে 10, তাহলে সেটা 100-র মধ্যে কত হিসাব করতে হবে। 100-র মধ্যে কত, চলো করি এইভাবে। 10 যা আছে 100 করতে হয় আমরা জানি, 100-র মধ্যে করতে হয় সেটাকে উপরে রাখতে হয়। এবার এটা কাটাকুটি করো, তাহলে হলো কত? 100-কে 11 দিয়ে ভাগ, 9 11 99, 1 9 পূর্ণ 1-এর 11%। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খেয়াল রাখবে। এই অঙ্কটা খুবই আসে, 10% বৃদ্ধি পেলে কত পার্সেন্ট আবার হ্রাস করলে সেম পরিমাণে হবে, সেটা 9 পূর্ণ 1-এর 11। অনেকেই উত্তর মুখস্থ করে রাখে, তো আসো মুখস্থ করে রাখবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো।
পরপর 2 বছরে একটি বিদ্যালয়ের 100 এবং 75 জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে যথাক্রমে 75% এবং 60% পাশ করেছে। গড় পাশের হার কত? খেয়াল করো, পরপর 2 বছর, প্রথম বছরে 100 জন এবং পরের বছরে 75 জন পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, প্রথম বছরে দিয়েছে 100 জন, পরবর্তী বছরে দিয়েছে 75 জন। ঠিক আছে, 75% পাশ করেছে, মানে 100-75% পাশ করেছে। তাহলে 100-75 পাশ করেছে মানে আমি বুঝতেই পারছি 75 জনই পাশ করবে এই 100-র মধ্যে। 75% মানে 75, 100-র মধ্যে 75। আর 75-এর পাশ করেছে কত? 60%। 75-এ পাশ করেছে 60%। তাই এটা 60% করি, করলে কত হয় দেখি। 0 0, 3 দিয়ে 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে মানে 60% পাস করেছে, মানে এই 45 জন পাস করেছে। ঠিক আছে, বলেছে গড় পাশের হার কত। আচ্ছা, মোট কতজন হলো? মোট পরীক্ষার্থী মানে শিক্ষার্থী 175, তাই তো? মোট পরীক্ষার্থী 175, পাস করেছে মোট কত হলো? এই দুটো যোগ করব, 75 আর এটা যোগ করলে কত হয়? 120। তো এই পাশের হার শতাংশে বার করতে হবে। 175 জনে মোট পাস করেছে 120, তাহলে একে কত হবে আর 120-তে 100-তে কত হবে? ঠিক আছে, ইন্টু 100 করে দিই। দেখো শর্টকাট বার করার এটা, তো 25 দিয়ে এটা কাটছে, 4 25 100, 7 25 175। এবার এটা ভাগ করতে হবে, 480-কে 7 দিয়ে ভাগ, 6 7-এ 42, 0 6, 7 8-এ 56, অবশিষ্ট হলো 4। তাহলে 68.4/7 পাশের হার, এই দুটো মিলে। তো ক হলো আনসার, ক্লিয়ার হলো? আচ্ছা, চলো এর পরের অঙ্কটা। একজন মুদি ব্যবসায়ী যে গম বিক্রি করে তাতে 10% নিম্নমানের গম থাকে। 150 কেজি গমের সাথে কতটা ভালো মানের গম যোগ করতে হবে যাতে নিম্নমানের গম 5% হয়? ঠিক আছে, তো খেয়াল করো, মুদি ব্যবসায়ী যে গম বিক্রি করে তাতে 10% নিম্নমানের গম থাকে। 150 কেজি গম আছে, সেখানে আরো ভালো মানের গম যোগ অ্যাড করতে হবে। তো একটু আগে এই টাইপের অঙ্ক হয়ে গেছে। তো 150 কেজির মধ্যে 150 কেজি যে গম আছে তার মধ্যে নিম্নমানের গম কত? নিম্নমানের গম কত? 10%, মানে 150 ইন্টু 10/100 মানে 15। তাহলে ভালো গম কত? ভালো গম হচ্ছে 150 থেকে 15 বাদ দিতে পারি আমরা, 135 হচ্ছে ভালো। নিম্নমানের গম 5% হয়ে যাবে কখন? ভালো মানের গম যোগ করতে হবে। তো আমরা দেখছি কি কোনটা একই আছে। এই ধরনের অঙ্কে বলেছিলাম কোন জিনিসটা সেম আছে সেটা দেখতে হবে। তো নিম্নমানের গম সেমই আছে, কারণ ভালো মানটা যোগ করছে। তো 15 যে কেজি, এইটার পার্সেন্টটা অ্যাকচুয়ালি কত? যে 5%। তার মানে আমরা নিশ্চয়ই বলতে পারি এই যে 5%, এইটার মান হয়ে যাচ্ছে 15 কেজি। তাহলে একে কত হবে আর 100-র মধ্যে কত হবে? তো করো, একে কত হচ্ছে আর 100-এ কত হচ্ছে? 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 3, মানে 300 কেজি। 300 কেজি হয়ে যাচ্ছে। তো আগে কত ছিল? 150 কেজি। 150 কেজি ছিল, এখন হয়ে যাচ্ছে 300 কেজি। তাহলে কত যোগ করতে হচ্ছে দেখেই বুঝতে পারছি, আরো 150 যোগ করলে তবে 300 হবে। তো তোমার আনসার হচ্ছে 150 কেজি। 150 কেজি ভালো মানের গম যোগ করলে নিম্নমানের গম 5% হয়ে যাবে। চলো পরের প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল হলো 2490। একটি সংখ্যার 65% অন্যটির 85%-এর সমান, তাহলে সংখ্যাগুলো কি? তো দেখো, এই ধরনের অঙ্ক দুটো পদ্ধতিতে করা হয়। দুটো সংখ্যা বলা আছে, একটার 65% মানে হচ্ছে অপরটির 85%। তো যখন এরকম থাকে আমরা করি এটাকে ক্রস করে দিই, ক্রস করে পার্সেন্ট করে দিই। তাহলে পার্সেন্ট হয়ে যায় অনুপাত, হয়ে ক্রস করে আমরা অনুপাত করে দিই। অনুপাত হয়ে যাবে 85 ইন্টু 65।
ঠিক আছে, 5 দিয়ে কাটলে 5 17 85, 5 13 65। ঠিক আছে, তো 17:13। এবার বলেছে সংখ্যাগুলো কি কি। তাহলে আমরা জানি অনুপাতের নিয়মে 2490 ইন্টু প্রথমটা কত হবে 17 বাই যোগফল হচ্ছে 30। তো এটা কাটাকুটি করি, 3 8 24, 3 3 9, এটা কেটে গেল। ইকুয়াল টু কত হবে 3 17 51 1 হাতে 5, 8 17 136 আর 5 141। তো দেখো প্রথমটাই আমরা মেলাতে পেরেছি 14 11। তো আমরা বুঝতে পারছি এই অংশটা হচ্ছে তোমার আনসার। ক্লিয়ার হলো? তো যারা এই পদ্ধতিটা না করে অন্যটা করবে তাদের ক্ষেত্রেও দেখো বলে দিচ্ছি, দুটি সংখ্যার যোগফল এটা বলা আছে, তো সংখ্যা দুটো তো দেওয়া নেই, আমরা সংখ্যা দুটোকে এক্স আর ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, তো বলা আছে কি এক্স এর 65%, তাহলে এক্স ইন্টু 65% ইকুয়াল টু ওয়াই ইন্টু 85%। তো এখান থেকে আমরা বলতে পারি নিশ্চয়ই এক্স বাই ওয়াই ইকুয়াল টু 85/65। তার মানে কি এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু 85:65, তার মানে 17:13। তো দেখো আবার সেই একই চলে এলো। তো এরপর থেকে এই নিয়মটা আমরা অবলম্বন করব। চলো পরের অঙ্কটা দেখো, কাগজের একটি শীট ফটোকপি করতে 1 টাকা করে খরচ হয়। প্রথম 1000 শীটের পরে করা সমস্ত ফটোকপিতে 2% ছাড় দেওয়া হবে। কাগজের তাহলে 5000 শীট ফটোকপি করতে কত খরচ হবে। তো খেয়াল করো, মোট করতে হবে 5000, তার মধ্যে 1000টার জন্য কোনো ছাড় নেই, 1000-এর পর থেকে ছাড়। তো 1000টার দাম কত হবে, নিশ্চয়ই 1 টাকা করে হবে। তাহলে আমরা বলতে পারি 1000, এটার জন্য আমরা 1 টাকা করে পাচ্ছি। তার মানে ইকুয়াল টু কত হচ্ছে, প্রথম খরচ হচ্ছে 1000 টাকা, বাকি কত আছে 4000। ঠিক আছে, মুখোমুখি হচ্ছে এই জিনিসগুলো, বাকি আছে 4000। এর উপর 2% ছাড় দেওয়া হবে, তো এর উপর 2% ছাড় দিয়ে দাও, 2% ছাড়। 4000 কি, 4000 যদি 1 টাকা করেই হতো তাহলে 4000 টাকাই পড়তো। তাহলে এর উপর 2% ছাড় মানে কত টাকা ছাড় হবে, মোট 80 টাকা ছাড়। তার মানে কি বোঝা যাচ্ছে, মোট যে খরচ হতো 5000 1 টাকা করে, তার থেকে 80 টাকা আমি ছাড় পাবো। 4920 এই টাকাটা, এটা হলো তোমার আনসার। ক্লিয়ার হলো? আচ্ছা, পরের অঙ্কটা দেখো, একটি সংখ্যা প্রথমে 20% বৃদ্ধি এবং তারপর 20% হ্রাস করা হলো, সংখ্যাটির শতকরা কত পরিবর্তন হবে। তো এই অঙ্কটা আমাদের প্রথমেও ছিল, তো সেই অঙ্কটাই আবার। সমান হারে বৃদ্ধি এবং হ্রাস থাকলে আমরা করি কি x²/100, এই সূত্রটা করি। তার মানে এটা হবে 20 × 20/100, সবসময় হ্রাস হয়, তার মানে 4% হ্রাস। ঠিক আছে, দেখো 4% হ্রাস, এটা হলো আনসার। তো আজ 15টা অঙ্ক নিয়ে আলোচনা করা হলো এবং পরবর্তী ক্লাসে আবার পরবর্তী 15টা অঙ্ক আলোচনা করা হবে। তো আজ এটুকুই।